আপনাকে আপনার এলাকাতে রিসেন্টলি একটি অত্যন্ত নৃশংসতা হলো এবং সেখানে মাননীয় প্রধানমন্ত্রী গেলেন, আপনিও ছিলেন। তো এরপর আপনার সাথে কি কথা হলো তার রামিসার বাবার? দেখেন, যখন একটা নৃশংস হত্যাকাণ্ড ঘটল, সর্বোচ্চ রাষ্ট্রীয় প্রধান যিনি, তিনি বিষয়টাকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখেই তার পরিবারের সাথে উনি দেখা করতে গিয়েছেন। ওনার দেখা করার দিন আমি তার সাথে উপস্থিত ছিলাম। সেই দিন রামিসার পরিবার মাননীয় প্রধানমন্ত্রীকে তার বাবা যেই কথাগুলো বলেছে, তখন আমি সেখানেই ছিলাম সাথে। তার বাবা তার সন্তানের হত্যার বিচার চায় এবং তার বাবা মনে করে যে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তার বাসায় গিয়ে তাকে সমবেদনা জানানোর জন্য এবং তার বিচার নিশ্চিত করার জন্য তার বাসায় গিয়ে তার সাথে দেখা করেছেন। এবং রামিসার বাবা এই কথাও বলেছেন যে উনি বিশ্বাস করে যে রামিসা হত্যার বিচার জনাব তারেক রহমান নির্দেশে খুব দ্রুত তাড়াতাড়ি সম্ভব। সেই পরিপ্রেক্ষিতে রামিসার বাবা এটাও বলেছে যে আইন প্রয়োগকারী সংস্থা যারা সিআইডি, ডিবি এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে যত আইন শৃঙ্খলা রক্ষাকারী বানিয়ে আছেন, তারা সকলেই খুব দ্রুত বিষয়গুলোকে ইনভেস্টিগেশন করেছেন এবং আসামিকে পাকড়াও করেছেন। এটা উনি সন্তোষ প্রকাশ করেছেন। তো সেই হিসাবে স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতি ছিল সেখানে এবং আইনমন্ত্রীর উপস্থিতি ছিল। মাননীয় প্রধানমন্ত্রী সেখানে অফিসিয়ালভাবেই বলেছেন রামিসার বাবা ছিলেন, মা ছিলেন, তার একমাত্র বোন যিনি এখন বেঁচে আছেন, তার দায়িত্ব তো মনে হয় রাষ্ট্র নিচ্ছে, রাষ্ট্র নিয়েছেন, আমি যেটা বলছি। তো প্রধানমন্ত্রী সেখানেও বলেছেন, ডেট খুন দিয়ে বলেনি, যত দ্রুত সম্ভব আমরা সেই হত্যাকাণ্ডের বিচার করব। এবং আইনমন্ত্রী কিন্তু ইতিমধ্যে বলেছেন যে আসিয়ার হত্যা, অতীতে যে আসিয়া ছিল হত্যা হয়েছে, 1 মাসের মধ্যে তার বিচার কাজ সম্পন্ন করেছে, কিন্তু এখনো কিন্তু আসামির ফাঁসি হয়নি, আপিল বিভাগে ঝুলে আছে। আইনের তো অনেক কিছু বিষয় আছে। তারপরেও যেহেতু এটা খুব বড় ধরনের একটা মর্মান্তিক দুর্ঘটনা, দুষ্কৃতিকারীদের হত্যা, এটা আমি আশা করছি যে অতি দ্রুত সময়ের মধ্যে হত্যাকাণ্ডের বিচার হবে এবং হওয়া উচিত। আর তার পরিবারের সকল দায়ভার, পড়াশোনা থেকে শুরু করে মাননীয় প্রধানমন্ত্রী উনি দায়িত্ব নিয়েছেন এবং আমাদেরকেও তাৎক্ষণিকভাবে নির্দেশনা দিয়েছেন সব সময় তাদের পাশে থেকে খোঁজখবর রাখার জন্য। পরিবার পক্ষ থেকে তাদের যেহেতু স্বল্প আয়ের মানুষ, প্রধানমন্ত্রীর কাছে একটা আবদার করেছেন, আবেদন করেছেন তাদের জন্য ন্যূনতম একটু থাকার ব্যবস্থাটা একটু করে দেওয়া হয়। প্রধানমন্ত্রী তাদেরকে আশ্বস্ত করেছেন এবং আশা করছি সেটা মাননীয় প্রধানমন্ত্রী সেই ব্যবস্থাটা করে দিবে ইনশাআল্লাহ, সেটা আমরা ভাবছি আর কি।